ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, ভালোবাসলো, যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করবে, ভালোবাসবে, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, নবীজির মুহাব্বত, নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরে নাই। যাকে মুহাব্বত করি তাকে আমরা অনুসরণ করি। বর্তমান জামানায় আমরা আর্জেন্টিনাকে মুহাব্বত করি, মেসিকে মুহাব্বত করি, তার ভালোবাসা প্রকাশ করার জন্য তার দেওয়া তার গায়ের জার্সি আমরা পরিধান করি। ব্রাজিলকে মুহাব্বত করি, নেইমারকে মুহাব্বত করি, তার মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তার গায়ে দেওয়া জার্সি আমরা পরিধান করি। নবীজির আশিক, নবীজির উম্মত, নবীজির সাথে জান্নাতে যেতে চায়, নবীজির সাথে জান্নাতে থাকতে চায়, অথচ নবীজির মুহাব্বত প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নাই। মেসির ভালোবাসা প্রকাশ করার জন্য তুমি মেসির জার্সি পরিধান করলা, রোনালদোর ভালোবাসা প্রকাশ করার জন্য তার গায়ের জার্সি তুমি পরিধান করলাম। নেইমারকে মুহাব্বত, নেইমারের মুহাব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তুমি নেইমারের জার্সি পরিধান করলা। তুমি নবীজির উম্মত, নবীজির আশিক, নবীজির মুহাব্বত প্রেম ভালোবাসা প্রকাশ করার জন্য তুমি কি করলা? নবীজিকে মুহাব্বত করো, ভালোবাসো, নবীজিকে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীজির সুন্নাত আমার শরীরের মধ্যে নাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খুঁজলে নবীজির সুন্নাত পাওয়া যায় না। আবার আমরা দাবি করি, আমরাই হলাম আশিকে রাসূল, আমরাই আবার নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। দুনিয়ার মুসলমান ইমানদার, নবীজির উম্মত, নবীজির ভালোবাসা, নবীজির আশিক হওয়ার জন্য অবশ্যই নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজির খাওয়াকে, নবীজির খাবার দাবার, নবীজির চলাফেরা, নবীজির পোশাক পরিচ্ছদ, এগুলো অনুসরণ করতে হবে এবং বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করতে হবে। মুসলমান ইমানদার, আপনি বালা মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি অসুস্থতার মধ্যে আছেন, এমন সময় আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে এই অসুখ থেকে মুক্তি দান করবেন। মুসলমান ইমানদার, দরুদের কি ফজিলত আমরা তো জানি না। আমরা শুধু সকাল বেলায় সুবহানাল্লাহ, বিকাল বেলায় আলহামদুলিল্লাহ, আর রাতের বেলায় শোবার সময় শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। নবীজির প্রতি আমরা দরুদ পড়ি না, শুধু এতটুকু জিকির করি। আর 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলটা আমরা করি। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় নবীজির উম্মত হিসাবে, নবীজির আশিক হিসাবে, নবীজির প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে দিনের মধ্যে কতবার নবীজির প্রতি দরুদের আমল করি? অথচ কেউ যদি বালা মুসিবত, রোগ শোক, অভাবে, এমত অবস্থায় কেউ যদি নবীজির প্রতি দরুদের আমল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই ওই ফিতনা থেকে, ওই সমস্যা থেকে, ওই বানা মুসিবত থেকে, ওই মামলা মোকদ্দমা থেকে, ওই রোগ থেকে, ওই রোগ শোক থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। একজন ইরানি যুবক বাইতুল্লাহর সামনে বসে কি যেন জিকির করে, গুনগুনায় জিকির করে। সবার মনে একটা কৌতূহল, কি এমন জিকির? সে মনের সুখে কি যেন চোখ বুজে তসবিহ পাঠ করে আর কি যেন বলে। তো ইরানি যুবককে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কি আমল করো? সবাই তো বাইতুল্লাহর সামনে কেউ নামাজ পড়ে, তওয়াফ করে। যুবক ডাক দিয়া কয়, আমি একজন ইরানি যুবক,
আমি দরুদ শরীফের আমল করি, এই দরুদের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাংঘাতিক মরণ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক সেখান থেকে উঠে মাকাম ইব্রাহিমের পিছনে সে 2 রাকাত নামাজ আদায় করলেন। যিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি তার পিছনে নিলেন। যুবক যেখানে যায়, যা কিছু করে শুধু দরুদ শরীফের আমল করে। আরেকজন নাগরিক মুসলমান ইমানদার ডাক দিয়া কয়, যুবক, এই দরুদের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাংঘাতিক মৃত্যু থেকে হেফাজত করেছেন। কারণটা কি, কিভাবে? এবার যুবক ডাক দিয়া কয়, ভাই, আমার লিভারের ক্যান্সার হয়েছিল, আমার শরীরের মধ্যে মরণবেদী ক্যান্সার, এই ক্যান্সার আমাকে আক্রমণ করেছিল। দুনিয়ার সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে গেল, এমনকি ডাক্তার কিছু ডাক্তার এমনটাও বলল আমার হায়াত আছে 3 মাস। কয় মাস? কথা বলে না। হায়াত আছে, আমার হায়াত আছে 3 মাস। আমাকে হসপিটাল থেকে ফেরত দেওয়া হলো, লিভারের ক্যান্সারে আক্রান্ত আমি। মুসলমান ভাই, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার মানুষ ফেল হতে পারে, কিন্তু আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কখনো ফেরত দিবেন না। ইরানি যুবক ডাক দিয়া কয়, ভাই, আমি মনে মনে চিন্তা করলাম, সবাই তো অন্যান্য জিকির করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মরণের সময়, কারণ আমাকে একটা লিমিটেশন দেওয়া হয়েছে, 3 মাস পরে আমার হায়াত চলে যাবে, আজরাইল চলে আসবে, মৃত্যুর সাথে আমার সাক্ষাৎ হবে, মৃত্যুর সাথে আমার আলিঙ্গন হবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যে 3 মাস জীবিত থাকবো, এই 3 মাসে আমি বেশি বেশি করে দরুদ শরীফের আমল করব। মুসলমান ইমানদার ভাই, এই 3 মাস আমি লাগাতার আমি ইবাদত করলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলাম, আর বেশি বেশি করে দিন-রাত 24 ঘন্টা আল্লাহর নামের জিকির এবং নবীজির প্রতি দরুদের আমল আমি শুরু করে দিলাম। 3 মাস চলে গেল, কোথা থেকে কিভাবে চলে গেল আমি টের পাইলাম না। 3 মাস চলে গেল, 6 মাস চলে গেল, দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, আজকে 4 বছর চলতেছি, কিন্তু আমি কখনো দরুদ শরীফ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমি কখনো দ্বিধাবোধ করি না। মুসলমান ইমানদার ভাই, একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালেন। স্বপ্নের মধ্যে কি যেন আমাকে ডাক দিয়া কয়, এ যুবক, দুনিয়ার সমস্ত ডাক্তারেরা যখন তোমাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য তোমাকে যে একটা রিপোর্ট দিয়েছে, এরপরেও তুমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান তুমি পালন করেছো, নবীজির প্রতি সন্তুষ্ট নিয়া, নবীজির প্রতি প্রেম নিয়া, মোহাব্বত ভালোবাসা নিয়া তুমি নবীজির প্রতি দরুদে আমল করেছো। এ যুবক, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এমনকি এমনভাবে সন্তুষ্ট হয়েছেন যে তোমার যে বড় মরণব্যাধি একটা ক্যান্সার, এই ক্যান্সার নামক রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শিফা দান করেছে। এই জন্যে আমাদের যা কিছুই হোক না কেন, দুনিয়ার ডাক্তাররা আপনাকে যদি মৃত্যু বলে ঘোষণা করেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে নেক হায়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহটাই সঠিক। এজন্যে কখনো হীনমন্যতায় ভোগে আমরা। অনেক সময় ডাক্তার যখন বলে আপনি আর এ কয়দিন বাঁচবেন, এরপরে আমরা আমল ছেড়ে দিই, ইবাদত ছেড়ে দিই, আমরা দুর্বল হয়ে পড়ি।
একটা কথা আপনাকে ভালো করে মনে রাখতে হবে, এই দুনিয়াতে আপনার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার কল্লা কেউ যদি কেটেও ফেলে